সাংবাদিকদের অনুরোধ করব, আপনারা যেভাবে কাভারিং করেছেন আমাদের ঐতিহ্যগুলোকে, এই যে ধর্ষণ হয়েছে, এই যে থানচিতে বাঙালি শ্রমিক কর্তৃক যে আদিবাসী নারী গণধর্ষণ হত্যা হয়েছে, এই নিউজটি আপনারা কাভার করুন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা কোথায় আছেন? বাঙালি শ্রমিক কর্তৃক এক আদিবাসী নারী গণধর্ষণের পর হত্যার অভিযোগ আমরা দেখেছি। কিছুক্ষণ আগেই ভুক্তভোগীর স্বামীকে এবং এলাকার কিছু ব্যক্তিদের সাথে কথা বলছিলাম। বান্দরবান পার্বত্য জেলাধীন থানচি উপজেলায় টিংদং ইউনিয়ন ৮ নং ওয়ার্ড এলাকায় চিমাংখিয়াং যে মেয়েটি ধর্ষিত হয়েছেন তার নাম হচ্ছে চিমাংখিয়াং, তার বয়স ২৯ এবং ভুক্তভোগী চিমাংখিয়াং টিংদং ইউনিয়নের মংখাপাড়ার গ্রামে সুমংখিয়াং এর স্ত্রী এবং ৩ জননীর। সত্যি খুবই দুঃখজনক ঘটনা যে আমরা প্রতিনিয়ত সমতলে এবং পার্বত্য অঞ্চলে আমরা দেখে আসছি যে ধর্ষণের ঘটনা। এখানে বাঙালি শ্রমিক কর্তৃক ধর্ষিত হয়েছে যে আদিবাসী এক নারী। ৪ মে তিনি প্রতিদিনের মতো তিনি জুম কাজ করতে গেছিলেন। জুম কাজ করতে যাওয়ার সময় পথে ৩ জন শ্রমিক তিনি দেখতে পান এবং তাদের যেভাবে অঙ্গভঙ্গি এবং তাদের আচরণ দেখে তিনি বুঝতে পারলেন সুবিধাজনক নয় এবং ৪ তারিখ মে তিনি গ্রামে ফিরে আসেন এবং গ্রামের স্বামী সুমন খিয়াংকে তিনি অবগত করেন, গ্রামের লোকদের অবগত করেন এবং ঠিক আজ সেই ঘটনাটি ঘটে এবং তিনি প্রতিদিনের মতো তিনি জুম কাজ করতে যান এবং সেই জুম কাজ করতে গিয়ে রাস্তার পথে সেই বাঙালি শ্রমিক তারা ৩ জন এলোপাথারিভাবে তার চোখ উপড়ে ফেলে এবং তাকে গণধর্ষণ করে। বিষয়টি খুবই দুঃখজনক। তার ৩ জন সন্তান রয়েছে, তার কোলে একজন ছোট্ট শিশু রয়েছে। এই যে বাঙালি শ্রমিক আমাদের পার্বত্য অঞ্চলে বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট এবং শ্রমিক যায় এবং এই শ্রমিকরাই যদি এমন অপকর্ম করে বেড়ায়, এটি আসলে খুবই দুঃখজনক। সত্যি ভাবতে অভাব লাগে, ভাবলেই খুব কষ্ট লাগে। মনে হচ্ছে হৃদয়ে এক যন্ত্রণা। কি বলবো, আমি কঠিন প্রতিবাদ জানাই। আপনারা সবাই যে যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন এবং আন্দোলন গড়ে তুলুন, যেন এই যে বাঙালি শ্রমিক যারা ধর্ষণ করেছে তারা যেন আইনের আওতায় যেন তাদেরকে শাস্তি প্রদান করা হয়, কঠোরভাবে যেন তাদেরকে শাস্তি প্রদান করা হয়। আজকে আহ্বান জানাবো যে আদিবাসী নারীদের, চাকমা, মারমা, ত্রিপুরা, খিয়াং, লুসাই, গারো, খিয়াং যত আদিবাসী রয়েছেন, আমাদের প্রত্যেকে কিন্তু এখন সচেতনতা হওয়ার সময়। আপনারা যারা আমার মা বোন নারীরা রয়েছেন, আপনারা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে খুবই সাবধান অবলম্বন করা উচিত এবং সতর্ক থাকা উচিত, সুরক্ষা থাকা উচিত। আমি সত্যি যে এই আদিবাসী নারী যে গণধর্ষণের পর হত্যাটি শুনে খুবই ব্যথিত হয়েছে। আমি নিন্দা জানাই এই যে এই ধরনের জঘন্যতম যে মনোভাব, এই যে বাঙালি শ্রমিক যারা রয়েছেন, যারা এই গণধর্ষণের পর হত্যা যারা করেছেন, এই যে নিকৃষ্টতম যারা আপনারা কাজ করেছেন, আপনার নিজের বোন রয়েছে, নিজের মা রয়েছে, নিজের এলাকা রয়েছে, অন্য এলাকাতে এসে আপনার এমন অপকর্ম করা, এরকম জঘন্যতম কাজ করা মোটেই যোগ্য নয়, মোটেই উচিত নয়। সত্যি খুবই ব্যথিত করেছে। বাংলাদেশের সমতলে যেভাবে ধর্ষণ হচ্ছে, পাহাড়েও একের পর এক ধর্ষণ হচ্ছে, কেন?
এবং যখনই দেখবেন আমরা এই ধর্ষণের জন্য আন্দোলন করছি, ভিডিও করছি, দেখবেন কিছু লোক আমাদেরকে আবার আমাদের নামে তারা অপপ্রচার চালাবে। এই যে আমি বিশেষ করে সাংবাদিকদের অনুরোধ করব যে আপনারা আমাদের কিছুদিন আগে বৈশাখ গেল, আমাদের সাংগ্রে গেল, আমাদের বিজু গেল, বসু গেল, আপনারা যেভাবে কাভারিং করেছেন আমাদের ঐতিহ্যগুলোকে, এই যে ধর্ষণ হয়েছে, এই যে থানচিতে বাঙালি শ্রমিক কর্তৃক যে আদিবাসী নারী গণধর্ষণ হত্যা হয়েছে, এই নিউজটি আপনারা কাভার করুন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা কোথায় আছেন? আপনারা এই নিউজটি আপনারা কভার করুন যে একজন আদিবাসী নারী গণধর্ষণের পর হত্যা হয়েছে, তাকে চোখ উপড়ে ফেলা হয়েছে। আপনারা এই কভারটি করুন। আপনারা এখন কোথায়? আপনারা আপনারা কি এখন নিশ্চুপ থাকবেন? আপনারা বাঙালি বলে কি আপনারা পক্ষ নেবেন? যে দর্শক তিনি আদিবাসী হোক, তিনি বাঙালি হোক, তিনি যেই জাতি হোক, যে ধর্মে হোক, তাকে কঠোর থেকে কঠোর আইনের আওতায় শাস্তি প্রদান করা উচিত। যেন কোনো ক্রমে সমতলে বলেন, পাহাড়ে বলেন, এই ধরনের জন্য আমরা শুনতে না হয়, শুনতে চাই না এই ধরনের ঘটনা। খুবই দুঃখজনক ঘটনা। আমি কঠিন প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এই ধরনের ঘটনাকে। সত্যি খুবই দুঃখজনক ঘটনা। আমার প্রার্থনা, আমার দোয়া থাকবে সমতলে, পাহাড়ে এই যে ধর্ষণ যেন আর দেখতে না হয়।